ছবি। অর্থাৎ আপনি এআই কে কিছু একটা বলতেছেন যে, আমার এরকম একটা ছবি লাগবে বা এরকম একটা ভিডিও লাগবে, এআই বানায় দিচ্ছে। আপনি এটা বুঝতে পারতেছেন যে নেক্সট ১ থেকে ২ বছরের ভিতরে এই যে আমার ভিডিওটা দেখতেছেন, সিমিলার ভিডিও, সেম ভিডিও এআই কিন্তু ক্রিয়েট করতে পারবে। এখনই অলরেডি পারে। বাট তখন এমনভাবে ক্রিয়েট করবে আপনি পার্থক্যই বুঝবেন না যে কোনটা আমি, কোনটা এআই। কোনো পার্থক্য নাই। সিমিলার সেম থিং। এইটার কি আপনি একটু ডিপ থেকে চিন্তা করে দেখছেন? যে এটা একটা টুল। আউট অফ থিন এয়ার এই জিনিসটা আপনি বললেন যে আমি একটা ছেলের ছবি চাই যে একটা আইসক্রিম খাচ্ছে, বানায় দিচ্ছে। কিভাবে বানাইতেছে? অর্থাৎ ওকে একটা প্রোটোটাইপ দেওয়া লাগছে। মানে লাইক এভাবে চিন্তা করতে পারেন, জিনিসটা একটু ইজিয়ার হবে। যে ধরেন আপনি এআই কে যখন একটা জিনিসের তথ্য জানতে চাচ্ছেন, এআই তথ্যটা কই থেকে দেয়? ও তো নিজে ভাইবা দেয় না। ওর অলরেডি একটা ডেটাবেজ আছে। অর্থাৎ ওই ডেটাবেজে অলরেডি সে ওই তথ্যগুলো নিয়ে জ্ঞান রাখে। ওইখান থেকে সে উত্তরটা আপনাকে কাটছাট করে দিয়ে দেয়। একইভাবে যদি আপনি একটা ছবি বানান, এআই যদি আপনাকে একটা এআই ইমেজ জেনারেট করে দেয়, এই ইমেজটাও কিন্তু সে কিছু রেফারেন্স থেকে বানাচ্ছে। এই রেফারেন্সের ছবিগুলো কার ছবি? চিন্তা করে দেখছেন? হয়তো আপনার ছোট্ট একটা মেয়ে আছে, যে মেয়েটা হয়তো পর্দা করে। হয়তো আপনার ওয়াইফ আছে যে হয়তো পর্দা করে। আপনার মা আছে পর্দা করে। উনারা হয়তো ফোনে কখনো একটা ছবি তুলছিল। কোথাও আপলোড দিছিল। প্রাইভেসিতে হয়তো অনলি মি দিয়ে রাখছে পর্দার কারণে। আপনি কি বুঝতেছেন ছবিগুলো কাদের ইউজ হচ্ছে? অর্থাৎ আপনার আমার মা বোনের ছবি কিন্তু এআই ইউজ করতেছে। এবং এআই কিন্তু একটা বিশাল বড় এমপ্লয়ি সেট নিয়ে কাজ করে, যে কোনো কোম্পানি, অনেক বড়। অথচ এটা মানুষও দেখতেছে। আপনি কি বুঝতে পারতেছেন যে কতটা বিধ্বংসী জিনিসটা? যে আপনি হয়তো পর্দা করেন, এটা আপনার ফোন, আপনার নিজের ফোন, আপনি নিজের টাকা পয়সা দিয়ে কিনছেন, আপনার এটার উপরে ভরসা আছে, বিশ্বাস আছে, ইউজ করেন। বাট এটার ছবিটা কই দেখতেছে? আপনি কি অবাক হবেন আমি যদি আপনাকে কোনোদিন বলি যে ভাই আপনাকে ক্যামেরা অন করতে হবে না, এই ক্যামেরাটা অলওয়েজ রানিং আছে, আপনার ছবি দেখতেছে? ভয়ঙ্কর তথ্য না? আপনার পুরা জীবন ব্যবস্থা থেকে শুরু করে আপনি এত কষ্ট করছেন, সবকিছু ভেঙে যাচ্ছে না? আমি তো অনেক মা বোনকে দেখছি অনেক কষ্ট করেন, যে দেখা গেছে যে রান্না করার সময় পর্দা করার জন্য তারা জানলা কভার করে রাখে, এত পরিশ্রম করে। এত পরিশ্রম করার পর উনি হয়তো আপনার সাথেই কথা বলতেছে, ধরেন আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে ভিডিও কলে, ওই ভিডিওটা পর্যন্ত কেউ না কেউ ক্যাপচার করতেছে এবং ওইখান থেকে প্রোটোটাইপ আইডিয়া নিয়ে ভিডিও ছবি বানাচ্ছে। হাউ রিস্কি দ্যাট ইজ, আপনি বুঝতে পারতেছেন? এই কারণে বলা হইতেছে জিনিসটা পারমাণবিক বোমার থেকেও পাওয়ারফুল। এবং যেই দিন এই জিনিসটা ফুললি ইউজ করবে সিস্টেমটা, ওয়ার্ল্ড ওয়ার 3 ওইখান থেকে জন্ম নেবে।